গুরু এদিকে দেখো বাইরে থেকে কাঁচামালগুলো আসতেছে না, তেলের সংকটের কারণে গাড়ি ঘোড়া চলতেছে না। এই কারণে এখানে কুল্লার দাম 60 থেকে 70 টাকা, পটল 60 থেকে 70 টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে 250 টাকা থেকে 300 টাকা। টমেটোটার দাম একটু কম আছে। আলু আগের দামে চলতেছে, যেমন 11, 12, 13 টাকা পর্যন্ত। উপরে দেশি আলুটা 18 টাকায় বিক্রি হচ্ছে। আপনার পটলের কেজি হলো 100 টাকা, বেগুনের কেজি হলো 60 টাকা, কাঁচামরিচ 80 টাকা, সব কিছুর দাম বেশি। তেলের কারণে আপনার মনে করেন যে শাক সবজি, পটল, পেঁপে, বিভিন্ন মনে করেন যে আনাজ তরকারির দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কারণ এমনই বৃদ্ধি পেয়েছে যে ডবল, মনে করেন 30 টাকার জিনিস 80 টাকা, 20 টাকার জিনিস 40 টাকা, 50 টাকার জিনিস 100 টাকা। এইভাবে প্রতিটা জিনিসের দাম ঊর্ধ্বগতি। ওই ডিজেলের প্রভাব পড়ার কারণে যানবাহন দূরান্তর জিনিসগুলো আসতেছে না, এই জন্য কাঁচামাল মানে বাইরে থেকে আসলে আমদানি বেশি, এই জন্য দাম কম হয়। এখন আমাদের স্থানীয় জিনিসগুলোর আমদানি একটু কম, এই জন্য দাম একটু বেশি। যখন ডিজেলের পরিমাণ বেশি, যানবাহন চলাচল হবে, তখন জিনিসের দাম এমনি কমে আসবে। বিভিন্ন জেলা থেকে যে আমাদের মনে করেন গাইবান্ধা জেলায় যে তরি তরকারিগুলো আসতো, সেগুলো এখন টোটালি বন্ধ হওয়ার কারণে এই যে সাধারণ যে তরি তরকারিগুলো আছে, পটল, আপনার বেগুন, ভেন্ডি, এই জিনিসগুলোর দাম অতিরিক্ত মাত্রায় একটু বেড়ে গেছে। কারণ আমাদের জেলা থেকে, বিভিন্ন জেলা থেকে আসলে তখন জিনিসগুলোর দাম কমে যায়। স্থানীয় বাইরে থেকে কিছু আমদানি করা সম্ভব হচ্ছে না। স্থানীয় যেটাই আসে ডাবল দামে বিক্রি হচ্ছে, কারণ স্থানীয় জিনিসটা কম, ক্রেতা হচ্ছে বেশি।